চলতি বছর কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭৫তম বর্ষ, সেই উপলক্ষে রবিবার থেকে এই বৎসর উদযাপন শুরু করলো স্কুল কর্তৃপক্ষ। এদিন সকালে প্রথমে স্কুল চত্বরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অভিজিৎ দেবভৌমিক, ডিপিএসসির চেয়ারম্যান রজত বর্মা সহ বিদ্যালয়ের প্রাক্তন বিশিষ্ট শিক্ষিকারা। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে স্কুল চত্বর। এরপর ৭৫ বৎসর উপলক্ষে বের হয় বিশেষ শোভাযাত্রা এবং সেই শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রাটি কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। ৭৫ বছর উপলক্ষে স্কুলের সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালন হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা সুচিস্মিতা চক্রবর্তী। ছাত্রছাত্রীদের হাসি মুখরিত কিশোরী বেলার নস্টালজিয়া, ঠিক তেমনি বর্তমান ও আগামী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের পীঠস্থান হবে সে বিষয়ে আমরা সকলে অঙ্গীকার। ছাত্রছাত্রীদের হাসি মুখরিত একটা স্কুলের ৭৫ বছর পূর্তি মানে কুচবিহারের শিক্ষা প্রসারে মেয়েদের স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা উচ্চ বালিকা স্কুল, এবং এটা শহরে হলেও শহর এবং শহরাঞ্চলের মাঝে এর অবস্থান। ফলে এই বিস্তীর্ণ এলাকায় শিক্ষা প্রসারে উচ্চ বালিকা স্কুল গত ৭৫ বছর যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, তার জন্য এই স্কুলের সাথে যুক্ত দীর্ঘদিন যারা ছিলেন শিক্ষাকর্মী, শিক্ষিকা বা ছাত্রীরা, প্রত্যেককে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভবিষ্যতে এই স্কুলের আরও শ্রীবৃদ্ধি ঘটুক, আরও বেশি বেশি করে মেয়েদের শিক্ষা প্রসারে উচ্চ বালিকা গার্লস স্কুল আরও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করুক, ভালো রেজাল্ট হোক। এর পরিকাঠামোর গত আরও বেশি উন্নতির জন্য আমাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর যারা জনপ্রতিনিধি এখানে আছেন, তারা সকলে মিলে আমরা স্কুলকে আরও সাজিয়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। ছাত্রছাত্রীদের হাসি মুখরিত কিশোরী বেলার নস্টালজিয়া, ঠিক তেমনি ধন্যবাদ রজত বর্মা মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে পরিবেশিত হবে সরস্বতী বন্দনা এবং তারপরেই আজকে পদযাত্রার শুভারম্ভ হবে। বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত হবে সরস্বতী বন্দনা। শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত পূর্ণ সত্তার বিকাশ। জ্ঞানের উষ্ণ স্পর্শে শিশু ধীরে ধীরে তার অজ্ঞানতার অন্ধকার কাটিয়ে আলোর বৃত্তে প্রবেশ করে। সেই আলোর স্নিগ্ধতাই অন্তরের মলিনতা, দ্বন্দ্ব, হতাশাকে কাটিয়ে দিয়ে তাকে আত্মবিশ্বাসে বলিয়ান, আত্মশ্রদ্ধায় বিশ্বাসী বিদগ্ধ ব্যক্তিত্বে পরিণত করে। আমরা দেবী সরস্বতীকে প্রণতি জানাবো নৃত্যের মধ্য দিয়ে, তারপরেই শুরু হবে আজকের পদযাত্রা। আমি খুব আশাবাদী যে আমরা সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠব।